गीताया पुस्तकं यत्र नित्यपाठश्च वर्तते तत्र सर्वाणि तीर्थानि प्रयागादीनि भूतले। যেখানে নিত্য গীতা পাঠ হয় আর সেখানেই সর্বতীর্থ বিরাজ করে। আজকের গীতা পাঠ ত্রয়োদশ অধ্যায় চতুর্বিংশতি শ্লোক। য এবং বেত্তি পুরুষম প্রকৃতিম চ গুণৈ সহ সর্বথা বর্তমানোপি ন স ভূয়োভিজায়তে। য এবং বেত্তি পুরুষং প্রকৃতিম চ গুণৈ সহ সর্বথা বর্তমানোপি ন স ভূয়োভিজায়তে। অনুবাদ: যিনি এভাবেই পুরুষকে এবং গুণাদি সহ জড়া প্রকৃতিকে অবগত হন, তিনি জড় জগতে বর্তমান হলেও পুনঃ পুনঃ জন্মগ্রহণ করেন না। ছটা তত্ত্ব ভগবান বলেছেন। ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান, জ্ঞেয়, প্রকৃতি, পুরুষ। মূলত তিনটি তত্ত্ব: প্রকৃতি, পুরুষাত্মা আর পরমাত্মা। জীব, প্রকৃতি, পুরুষ, এই তিনটা তত্ত্ব যদি ভালো করে জানা যায়, আপনার মুক্তি নিশ্চিত। জীব বাসনা করে, ভগবান তার বাসনার অনুমোদন করেন, আর প্রকৃতি সেই বাসনা সাপ্লাই দেন। আমি আগে উদাহরণ দিয়ে বলেছি যে আমি ভোগ করব, ভগবান অনুমোদন করবেন। ধরুন আমি পুরুষ বা স্ত্রী, আমি যদি পুরুষ হয়ে থাকি, একজন স্ত্রীকে আমি খুব পছন্দ হয়েছে, বিয়ে করব। এখন আপনার পছন্দটা ভগবান অনুমোদন করবেন। এরপরে ওকে বিয়ে করার পরে আপনার দুঃখ হবে কি সুখ হবে সেটা আপনি পাবেন। হ্যাঁ, সেজন্য আগে বলা হয়েছে জীব বাসনা করে, ভগবান অনুমোদন করে, প্রকৃতি সাপ্লাই দেয়, সুখ দুঃখ জীবকেই ভোগ করতে হয়। অর্থাৎ আমার সুখের জন্য আমি দায়ী, আমার দুঃখের জন্য আমি দায়ী, অন্য কাউকে দায়ী করা যাবে না। এটাই এখানকার বক্তব্য। তাই খুব সাবধান, আমি কি বাসনা করব। তাই আমাদের বাসনা ভগবানের অনুকূলে হলে ভালো। ভগবান চাইছেন আমরা তার ভজনা করি, সৎ পথে, সৎ চিন্তায়, সৎ উদ্দেশ্যে জীবনযাপন করি, তাহলে আমাদের জীবনের মুক্তি নিশ্চিত।